আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো সকালে ঘুম থেকে উঠেই এক গাদা ওষুধপত্র নিয়ে বসেই পড়েছি। তো ছেলের অসুস্থ, খুবই অসুস্থ, কি বলবো। ছেলেটা জ্বরের কারণে কোনো কিছুই খেতে পারছে না, মানে যা কিছুই দিচ্ছি না কেন কিছুক্ষণ পর পর শুধু বমি করে, টায়ার্ড হয়ে যাচ্ছে আর কি। তো মেডিসিন ডোজ কোনো কিছুতেই তার ভালো হচ্ছে না আর কি। কোনো কিছুতেই তার জ্বর একদমই কমছে না, কি করব কিছুই উঠতে পারছি না। আর সারা রাত একদমই জাগ্রত ছিলাম। কিছুক্ষণ পরপরই ওর মাথায় পানি পট্টি দিতেছিলাম, মাথাটা মুছে দিতেছিলাম। তো এরকমই করতেছিলাম আর কি। তো কি আর করব। তো মা হয়ে তো আর নিশ্চিন্তে ঘুমোতেও পারি না, আর ঘুম আসেও না বাচ্চাদের এরকম অবস্থা থাকলে, কি করার। তো যাই হোক, এরকম একটা রাত আর কি পার করেছি। তো এদিকে ছেলেকে মেডিসিন খাইয়ে দিয়ে নেবুলাইজ করে তারপর চলে আসছি সকালে নাস্তা করতে। তো মেয়েও এরকম অসুস্থতা দেখে সে পাগল হয়ে গেছে যে নানুর বাড়িতে চলে যাবে। তো যাই হোক, কি করব, মানে ছেলের কারণে মেয়েটাকেও সেভাবে খেয়াল রাখতে পারতেছি না, মানে ও এতটাই অসুস্থ যা বলার বাহিরে। তো যাই হোক, আমরাও খুব শীঘ্রই চলে যাব। তো ওকে সেটা বলে সান্ত্বনা দিলাম, আর এমনি তো আমরা যাব খুব শীঘ্রই। তো যাই হোক, এরপর আর কি মেয়ের জন্য এখানে নুডলস সিদ্ধ করে নিয়েছি। তো সেটাই ঠান্ডা করে ওকে খাইয়ে দিতেছিলাম আর কি। তো ছেলের অসুস্থতার কারণে আমি কোনো কিছুই সেরকম ভিডিও ক্লিপ নিইনি, যেহেতু মন মেজাজও ভালো ছিল না। তো বাচ্চার অসুস্থ থাকলে এরকমই। তো এখানে দুপুর রান্নাবান্না আর কি কী কী করা হলো সেগুলি আর কি শেয়ার করতে চলে আসলাম। তো এখানে আজকে মসুর ডাল, তাছাড়া শুটকি দিয়ে মাছ দিয়ে আর কি, বোনা লেবু পাতা দিয়ে, এগুলোই ছিল। আর বরবটি দিয়ে মাছ দিয়ে আর কি তরকারি রান্না। তো এই ছিল আর কি রান্না বান্না। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বাচ্চাদের অসুস্থতার কারণে সেরকমভাবে ভালো কোনো কিছু আপনাদের কাছে ফুটিয়ে তুলতে পারছি না। তারপর সাধারণভাবে যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর কি। তো বাইরের ওয়েদার তো খুবই খারাপ, সারাদিনই একটু পর পর বৃষ্টি হইতেছিল। এখনই রোদ দেখা যাচ্ছে, এখনই আবার বৃষ্টি শুরু, এরকম একটা অবস্থা আর কি। যার জন্য কাপড়গুলো সারাক্ষণই, মানে একবার বাইরে নিতেছি আবার ঘরে আনতেছি, এরকম একটা অবস্থা আর কি। তো এদিকেই জায়গাটা কিন্তু শুকিয়ে গিয়েছিল, এখন আবার বৃষ্টি হওয়ার কারণে আবার পানিতে আবার ভরপুর হয়ে গিয়েছে। যেহেতু রাতেও বৃষ্টি ছিল প্রচুর, সকালেও দুপুরেও, মানে বিকাল প্রত্যেকটা সময় কিছুক্ষণ পরপরই বৃষ্টি হইতেছিল আর কি। তো যাই হোক, এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গাছপালাগুলো দেখতেছিলাম। তো গাছে বেশ ভালোই পেয়ারা ছিল। তো পানির জন্য পারা হইতেছে না আর কি, মানে পারা যাচ্ছে না, কাউকে পাইতেছি না যে পারবো। তো সেজন্যই আর কি পারতেও পারতেছি না আর কি। দেখতেই পারতেছেন আকাশে কিন্তু এখনও মেঘ বেশি উঠেছে। তো দুপুরে কলিজা নিয়ে আসছিল, গরুর কলিজা। তো সেটা রাতে রান্না করা হবে আর কি, যেহেতু রাতে সবাই বাড়িতে একসাথে বসে খাওয়া দাওয়া করা যায়, তো সেজন্যই আর কি। তো সেটাও ফ্রিজে রেখে দিলাম। তো এইখানে এই তো মেয়ে ঘুমিয়ে আছে। তো আমি ছেলেকে আর কি ওষুধগুলো খাইয়ে দিলাম। দুপুরে ও তো কিছুই খেতে চায়নি, একটু পায়েস খাইয়ে দিয়ে আর কি খাওয়ালাম। তো রাতে পোলাও রান্না আর কলিজা বোনা করা হয়েছে খাওয়ার জন্য। তো যেহেতু ঠান্ডা ওয়েদার আর একদম ঠান্ডা ছিল, তো সেই জন্য খেতেও ভালো লাগবে। তো সেই জন্যই আর কি রাতে করা, আর সবাই একসাথে বসে খাওয়া যায়। তো এটা আনন্দ অন্যরকম, ফ্যামিলি নিয়ে খাওয়ার মজাই অন্যরকম। তো যাই হোক না কেন, মানে বাচ্চাটার অসুস্থতার কারণে কোনো কিছুই ভালো লাগছে না, খাবার বলেন যা কিছুই বলেন কোনো কিছুই মুখে দিতে পারতেছিলাম না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার ছেলের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। একটা বাচ্চা মানুষ কত কষ্ট করতে পারে, আমি মা হয়ে সহ্য করতে পারছি না। সবাই দোয়া করবেন, সাপোর্ট করে যাবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।